কিছুতেই থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ। প্রায় ৩ বছর ধরে চলে আসা এই যুদ্ধ রাশিয়ার কুর্স্ক অঞ্চলে নিয়েছে নাটকীয় মোড়। এই যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়ছে উত্তর কোরিয়ার সেনারা, তবে গ্রেপ্তার এড়াতে বেছে নিয়েছে অভিনব পথ। ইউক্রেনীয় সেনাদের হাতে বন্দি এড়াতে বোমা মেরে নিজেদের উড়িয়ে দিচ্ছে। উত্তর কোরিয়ার সেনাদের আত্মঘাতী হওয়ার খবর উঠে এসেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে। চলতি সপ্তাহে কুর্স্ক অঞ্চলে রাশিয়া ইউক্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউক্রেনের সেনারা উত্তর কোরিয়ার বেশ কিছু সেনার মৃতদেহ পায়, তবে সেনাদের মধ্যে একজন জীবিত ছিল। জীবিত এই উত্তর কোরীয় সেনার কাছে যেতেই নিজেকে বোমা মেরে উড়িয়ে দেন। ইউক্রেনের স্পেশাল অপারেশনস ফোর্সেস কুর্স্ক অঞ্চলে চলমান সংঘাত নিয়ে এক্সে একটি পোস্ট দিয়েছে। সংস্থাটির কর্মকর্তাদের মতে উত্তর কোরিয়ার সেনাদের এই আত্মঘাতী প্রবণতা ইউক্রেনের সেনাবাহিনীর কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সেনাদের আত্মঘাতী হওয়ার কারণ খুঁজে বের করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর কোরিয়া যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে এমন প্রমাণ এড়াতে কিম জং উনের সেনারা আত্মঘাতী হচ্ছে। উত্তর কোরিয়ার এসব সেনাদের যুদ্ধে পাঠানোর আগেই মগজ ধোলাই করা হয়। এসব সেনাদের বোঝানো হয় যুদ্ধে শত্রুপক্ষের হাতে ধরা পড়া মানেই নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার সাবেক এক সেনার সঙ্গে কথা বলেছে রয়টার্স। তিনিও আত্মঘাতী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ৩২ বছর বয়সী কিম নামের এই সেনা ২০২২ সালে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার যেসব সেনা যুদ্ধের জন্য ঘর ছাড়ে তাদের মগজ ধোলাই করা হয়। তারা প্রেসিডেন্ট কিম জং উনের জন্য সত্যি জীবন দিতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সাবেক সৈনিক কিম তার দেশের হয়ে রাশিয়ায় ২০২১ সাল পর্যন্ত কাজ করেছেন। সেখানে তিনি সেনাবাহিনীর নির্মাণ প্রকল্পে ইঞ্জিনিয়ার হিসেবে ৭ বছর কাজ করেছেন। কিমের মতে, উত্তর কোরিয়ার সেনাদের কাছে বন্দী হওয়া মৃত্যুর থেকেও দুর্ভাগ্য হিসেবে বিবেচিত হয়। কিম আরও জানান, যুদ্ধে বন্দী হওয়া মানেই নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। বন্দী হওয়া মানেই আপনি একজন বিশ্বাসঘাতক। এজন্য যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা নিজেদের জন্য একটি বুলেট সবসময় রেখে দেয়। শত্রুর হাতে ধরা পড়ার আগেই এই বুলেট দিয়ে সে নিজের জীবন নেয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মতে, উত্তর কোরিয়ার ১০,০০০ সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার মতে, এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৩০০ সেনা মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ২৭০০ জন। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।